হ্যালো, যারা এখানে ছোট ছোট বেবিদের মমেরা আছো তাদের জন্য কিন্তু একটা ছোট্ট টিপস। সেটা হলো, যদি তোমরা দেখো তোমাদের বেবিদের ডাইপার জনিত কোনো রকম সমস্যা হচ্ছে, মানে ডাইপারের ফলে কোনো রকম র্যাশেস দেখা যাচ্ছে, তো এখানে একটা টিপস আমি শেয়ার করছি। তো এটা আমার বেবির ক্ষেত্রে আমি দেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা হলো, বেবিদের কিন্তু খুব বেশিক্ষণ একটা ডাইপার না পরিয়ে রাখা, আর একটা থেকে আরেকটা ডাইপার চেঞ্জের মাঝখানে কিন্তু 15 থেকে 20 মিনিটস, 30 মিনিটস হলে তো খুবই ভালো হয় গ্যাপ দেওয়া, মানে কোনো রকমভাবে তখন কিছুই না পরানো, জাস্ট ফাঁকা রেখে দাও। এমনি ডাইপার চেঞ্জ করার পরে কিন্তু ওয়াইপ দিয়ে না মুছিয়ে তোমরা কি করবে, একটা মানে ওয়েট কটন, মানে জলে ভেজানো একটা কোনো কাপড় নেবে, সেটা দিয়ে ভালো করে মুছিয়ে এমনি ড্রাই হওয়ার জন্য ছেড়ে দাও। তারপর মানে মিনিমাম 15 মিনিটস, ম্যাক্সিমাম 30 মিনিটস রাখতে পারো। 15 থেকে 30 মিনিটস রেখে তারপর পরে যে ডাইপারটা পরাবে সেটা পরাও। আর একটা জিনিস হলো, বেবিদের ডাইপার র্যাশ থেকে কিন্তু রক্ষা করার জন্য খুব ভালো কাজ দেয় হচ্ছে কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল। অবশ্যই ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে যদি তোমরা একটু ম্যাসাজ করে তারপর যদি তোমরা ডাইপারটা পরাও, দেখবে কিন্তু অনেকটাই এর থেকে রিলিফ পাবে, র্যাশেসের যে প্রবলেমটা থাকে সেটা থেকে। আমি কিন্তু আমার বেবির ক্ষেত্রে পেয়েছি, সেজন্যই তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি। তো তোমরা এই ট্রিক্সগুলো ফলো করতে পারো। আমার ক্ষেত্রে সবথেকে, মানে আমার বেবির ক্ষেত্রে সবথেকে ভালো যে জিনিসটা কাজ হচ্ছে সেটা হচ্ছে, আমি যেহেতু ওকে রোজ কোকোনাট অয়েল ম্যাসাজ করি স্নানের আগে, তো ওর কিন্তু ছোটো থেকে কোনো রকম র্যাশের সমস্যা দেখাই যায়নি। যে ডাইপার থেকে যে র্যাশ হয় সেই রকম ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। একবারই শুধু যখন ওর 7 থেকে 8 মান্থস সম্ভবত, তখনই ওর এই সমস্যাটা দেখেছিলাম। এবং তখন আমি বুঝলাম এই কারণেই, কারণ সেই সময় কিন্তু ওকে আমি কোকোনাট অয়েল ম্যাসাজ কিছুদিন বন্ধ রেখেছিলাম। একটা মানে ওর যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, সেজন্যই সেই কদিন আমি ওই ম্যাসাজটা আর করিনি। তো তখনই কিন্তু আমি দেখি ওর ওই র্যাশেসটা দেখা যায়। আবার যখন আমি ওই কোকোনাট অয়েল ম্যাসাজ করে ডাইপার পরানো শুরু করলাম, ওর কিন্তু আজ অবধি কোনো রকম ডাইপার র্যাশের সমস্যা আজ অবধি দেখা যায়নি। তোমরা কিন্তু এই ট্রিক্সগুলো ফলো করতে পারো। আর এখন যেহেতু গরমকাল, এখন আমি ওকে কী করি, আমার বেবিকে 2 টাইম ডাইপার পরাই, মানে সকালে স্নান করার পরে আর রাত্রে। বাকি টাইম কিন্তু ছেড়ে দিই, এমনি প্যান্টি বা তোমরা কি বলে ওটাকে, ওই যে ম্যাটগুলো হয় যেগুলো অ্যাবজর্ব করে নেয়, সেইগুলো ইউজ করতে পারো। তো এইটা একটা ছোট্ট টিপস ছিল তোমাদের জন্য। এগুলো ফলো করলে কিন্তু তোমাদের বেবিদের ডাইপার র্যাশ অনেকটা কিন্তু রিলিফ পেতে পারে ডাইপার র্যাশের থেকে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এখনের জন্য টাটা।